বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও গুণের প্রতিবাদে আজ বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার রাতে 11:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, খুন ও গুণের প্রতিবাদে এবং রেড ব্লকের মতো শিক্ষার্থীদের 9 দফা দাবিতে আগামীকাল দুপুর 12টার দেশের সব আদালত চত্বরে এবং আদালত পাড়ায়, ক্যাম্পাসে, রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী সহ সব নাগরিককে এক কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতার অনুরোধ করেছে। সরকার যখন হতাহতের ঘটনায় দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয়, তখন লাল রঙের প্রতিবাদে সামিল হতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক সমন্বয়করা। লাল রঙের কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের প্রোফাইলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। শিক্ষার্থীদের এই আহ্বানে সাড়া দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী আর রাজনৈতিক, শিল্প, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, লেখক, আইনজীবী, মানবাধিকার কর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপি চেঞ্জ করার ছাড়াও অনেক রাস্তায় নেমে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন দেশের আপামর জনসাধারণ ও শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে ফেসবুকে লাল রঙের বিপিতে সয়লাভ হয়ে পড়ে। অনেকেই নিজেদের প্রোফাইলে লাল রঙের ছবিতে পরিবর্তন করেছে। ধন্যবাদ সবাইকে। এরকমই প্রতিবাদ করার দরকার। দেশের মানুষ, দেশের জনগণ সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে জুড়ে দিয়েছে নানার মতো লাল কাপড়ে মুখ বেঁধে রাস্তায় নেমে প্রতিবাদের অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং শিক্ষিকারা। গানের মিছিল বের করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, অভিভাবকরাও নেমেছেন লাল প্ল্যাকার্ড হাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।